তাহলে এটা গেল ইউটিলিটি সাইডটা। আর আমার রিকমের যে মেইন লাইনটা এটা হচ্ছে রিকম টানতেছে, থাকিং সাইড থাক করতেছে, ওইটা থাক করতেছে, ওইটা থাক করতেছে, তিনটা থাক লাইন। তিনটা যত রিকম আমার সিঁড়িতে দেওয়া আছে তিনটাই এটা কমন। এই ডান্স তিনটাই এই ডান্সের সঙ্গে আসতেছে, কমন তিনটা চলতেছে চলে। এইটা এর সাথে লাগতেছে এই রোস্টের সাথে। এই রোস্টটা করতেছে কি এটা এর যে রিকম প্রেশারটা আছে এটা আরও দ্বিগুণ হারে বাড়িয়ে দিচ্ছে। বাড়িয়ে দেওয়ার পরে এটা আমাদের যাচ্ছে কনডেন্সার। এটা তো বড় কনডেন্সার, লাইব্রেরিজের কনডেন্সার সাইড। কনডেন্সার বলে টেকনিক্যাল সাইড। এখানে কোনো প্রোডাক্ট থাকবে না, জাস্ট এখানে আইস জমানো থাকবে, পেট ভরে আইস জমাবে, মনে করেন সাদা বড় জায়গা। আর ওইখানে আপনার প্রোডাক্ট থাকবে। আপনি যে টেম্পারেচারে আপনাকে প্রোডাক্টটাকে তৈরি করতে চান সেই টেম্পারেচার মেনটেন করবে এবং প্রেশার মেনটেন করবে, ভ্যাকুয়াম প্রেশার সব এভরিথিং মেনটেন ওখানে করবে। এখানেও মেনটেন করবে, বাট এটা আমাদের অত ইম্পর্টেন্স থাকবে। এটা গেল এর ফ্লোটা, সাকিং সেটটা ফ্লো। এখন সাকিং করার জন্য ভ্যাকুয়াম পাম্পের টেকনিক্যাল যে কোনো ভ্যাকুয়াম পাম্পের টেকনিক্যাল যেটা কনফিগারেশন একটা এক্সস্ট থাকে, ইন ও আউট থাকে। এই যে আউট হচ্ছে এই জন্য আমাদের ওই যে 1 2 ওই 3 এই তিনটে স্টেপ আউট। প্লাস এই যে এই তিনটা যে ইয়া দেখতেছেন সাইলেন্সার যে সাউন্ডটা হবে একটু কমানোর জন্য এটা ইউজ করতেছি। এবং প্লাস এর যে ফাকিংয়ের সময় এক্সস্টের সময় যে ইয়া থাকবে এর মধ্যে কিছু তো অয়েল চলে আসতে পারে, পার্টিকেল আসতে পারে, ময়লা আসবে, আপনার প্রোডাক্টের ময়লা আসবে, যে কোনো কিছু আসতে পারে, সব ওইখানে জমা হবে, দিয়ে আউট করে দিতে পারবে। আর কিছু কিছু হ্যাঁ, আর কিছু কিছু যদি কোনো ভারী কিছু থাকে, কিছু কিছু জমা থাকে তো ওইখানে জমা করবে। যদি অ্যাটমসফিয়ারে চলবে ফিল্টার লাগবে না আমাদের। হ্যাঁ, এখন আপনার এটা বলা আছে আমাদের এখানে আমাদের সেফ লোকেশনে এটা রাখার বলা আছে। শুধু আপনি সেফ লোকেশনে ফিল্টার দিতে পারেন, অথবা আপনার যদি বাইরে আমি যেটা এক্সস্ট করে দেবো ওটা আপনি বলছেন ভাই সেফ লোকেশনে দিতে হবে, নাহলে ফিল্টার হয়ে ফিল্টার দিতে পারেন। কেন আপনাদের ফিল্টারের পজিশন কি আছে? না, আমাদের ফিল্টার ফিল্টার তো আপনাদের সাইডে আপনার যে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যে আপনি ওটাকে বলেন প্রোডাক্টটা কি যেরকম আপনার আপনি এনভায়রনমেন্টে ছাড়তে পারবেন কিনা। যেরকম আপনার বিপো সিস্টেম রাখতে পারেন। এখন যদি আপনি ডিরেক্টলি এনভায়রনমেন্টে ছাড়তে পারেন তাহলে তো কোনো প্রবলেম নেই। আর যদি এনভায়রনমেন্টে ছাড়তে না পারেন তখন হচ্ছে ওইখানের জন্য আলাদা নরমালি ওই হরমোন টাইপের প্রোডাক্ট আর অনকোলজি টাইপের প্রোডাক্ট ওটাকে আমাদের তো এটা নন কন্ট্রাসেপ্টিভ। হ্যাঁ, হরমোন টাইপের প্রোডাক্টগুলো বিশেষ করে এটা বিপো সিস্টেম থাকে, বিপো সিস্টেম ব্যাক ইন ব্যাক থাকে। যে কোনো আপনার এক্সস্ট চাই বের হোক, আপনার ওয়াটার হোক, যেটা একটা ফিল্টার হয়েই কিন্তু যায় এরকম না, এরকম হয় আর কি। ওটা আপনার লোকেশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা ইন এন্ড আউট অ্যান্ড ইউটিলিটি সিস্টেম পুরোটাই আমি শেষ করলাম। সেখানে খুব ছোটো, এই জন্য খুব কম সময় লাগলো। আপনার কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে বলেন, আমরা দুজনেই আপনাকে আরও ক্লিয়ার করে দেবো। আমাকে এই আপনি যেটা বলেন কনভেন্সার, হ্যাঁ, এখানে আসলে কী কাজটা হয় না? আচ্ছা, এই কনভেনশনের এই কাজটা আছে যে আপনাকে তো এই সময় কনফিউজ হয়ে যাচ্ছে কোশ্চেনটা, তারপর বলছি আপনারা যে লাইভ প্রসেস চালাবেন, লাইভ প্রসেসে একটা তো আপনার ভিতরে কি থাকবে আমাকে বলুন, আমার ভালো লাগবে। আইস আইস থাকবে, ভালো থাকে চেম্বারে। হ্যাঁ, এটা আপনি আমাকে টুটিটা পয়েন্ট আপনাকে একটা প্রসেস অপারেশন আমি আপনাকে একটা ট্রেনিং এখন আমরা আপনি দিবেন আর কি। হ্যাঁ, ওটা এখনো ওইটা অনেক ডিপলি আছে নিশ্চয়ই। তো আমি আপনাকে ওইটা আপনি চেক করতে গেলে মোটামুটি একটা মেশিন সম্পর্কে একটা আইডিয়া হবে। তারপরে হচ্ছে যখন মেশিন প্রসেসটা দেখাই গেলে আপনার অপারেটিং সিস্টেমটা দেখানো লাগবে, তখন আপনি হয়তো প্রসেসটা মোটামুটি মানে এটা আইস থাকবে, পুরোটাই আইস। হ্যাঁ, যে টেম্পারেচার ওটা কন্ট্রোল রেখে এখানে তো আইসটা এখানে থাকবে সকলে। মূলত আমরা তো লোড দিতেছি লিকুইড, ওইটারে আমরা হচ্ছে ওই প্রোডাক্টর থেকে আপনার যে লিকুইড যে ময়েশ্চার যেটা আছে ময়েশ্চারটা রিমুভ করতেছি, ময়েশ্চারটা এসে আপনার এইখানে জমা হবে, এই কন্ডেন্সারের মধ্যে জমা হবে। কারণ এখানে আপনার প্রায় বিলো -50 ডিগ্রি টেম্পারেচার থাকবে। নর্মালি -76 70 এরকম থাকে। তো ওইখান থেকে যে ময়েশ্চারটা আপনার প্রোডাক্টের যে লিকুইডটা আমরা ব্যবহার করে নিয়ে আসতেছি ওইটা এসেই কন্ডেন্সারে জমা হবে। এটা এই কন্ডেন্সারের কাজে। এটা ওইখানে যেটা এটা লং প্রসেস, আপনি আসলে একবারে ব্রিফ করলে আপনারাও বোঝানো আমার ডিফিকাল্ট হবে। আপনি যখন ফুল পিআইডিটা একসাথে দেখে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তখন যে আপনাদেরকে বোঝানো আমাদের জন্য ইজিলি হয়ে যাবে।
আপনারা এটা লং প্রসেস তো আপনারা হয়তো ওইভাবে শর্টলি বললে আপনিও বুঝতে পারবেন না আমাদের ইয়ে কাজ শর্টলি না বলা বেটার, শর্টলি না বলা বেটার। কাজ করে নিতে এই জন্য আমার আচ্ছা, এই জন্য সবাই এখানে একদম সবাই ফ্রেশ। সবাই তো নতুন এখানে ডোন্ট ওয়ারি, আমরা দুজনেই আপনাকে যতটুকু পাবো একেবারে আপনার এ টু জেড ক্লিয়ার করে পারবো, না আসলে আমি আপনার কাছে সারা জীবন দিন যেত। আচ্ছা, যেহেতু আপনি মশলাটা নিয়ে আসবেন না প্রোডাক্ট থেকে, হ্যাঁ। এখানে জমাবে না, ক্লিন করতে হবে না। এটা আপনার সিআইডিএস এর সিস্টেম আছে না? ডিআইটি সিস্টেম আছে, ডিআইএস ডিআইটি আপনার এটা ডিআইএস করলে এটা ডিরেক্টলি ড্রেনে চলে যাবে। ড্রেন থেকে তারপর এটা তো আইস রাখতে হবে বা স্টিল দিয়ে আইসটা মেল্ট করে ফেলে ড্রেনে ডিরেক্টলি ড্রেনে পাঠাবে। ঠিক আছে, চলুন পড়া জিনিসগুলো জানবো। ওইটার সময় আমরা ক্লিয়ার করবো আরো সুন্দর।